আজকে ব্লগটা শুরু করছি কারণ কালকে ছিল রবিবার আর শরীর তো দুদিন ধরে খারাপ আছে, মানে ভালো করে সেরকম রান্নাবাড়ি কিছু কিছু হচ্ছে না, যা হচ্ছে একটা মানে তরকারি হয় মাছ করলে সেটাই বেশি করে করা হচ্ছে, ওটাই খাওয়া হচ্ছে। আর দেখো বাইরে বৃষ্টি ওয়েদার বলে আমার নাইটিগুলো আমি বাড়ির শুকোতে দিতে পারছি না, এখানেই রয়েছে, ঘরেই রয়েছে, কেন রান্না করে দরজার সামনে রেখেছি, রান্না হয় তো এখানে কি হবে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আমার সকালের বাসি কাজ মোটামুটি শেষ অনেক। আজকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার, আজকে হচ্ছে মনে হয় দ্বিতীয় সোমবার হবে আজকে। তো আমার ঘর দর পরিষ্কার করা শেষ, আর আমার টিগুনাকেও আমি এখানে খেতে দিয়েছি, ও খাচ্ছে, রুটি খাচ্ছে। আমার ছানাটি কালকে খায়নি, রাত্রেবেলা খায়নি, রাত্রেবেলা বেশিরভাগ দিন খায় না, মোমো খেয়ে শুয়ে পড়ে, কোনো দিন খায় না রাত্রেবেলা খাবারটা, রাতের খাবারটা খায় না। এভাবে শুকিয়ে যাচ্ছে, দেখো কীরকম রোগা হয়ে যাচ্ছে আমার ছানাটি, একদম রোগা হয়ে যাচ্ছে। খা, আর একটা রুটি নিবি? আমি ওকে রুটি আর আলু তরকারি দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আর কলা দিয়ে দিয়েছি সঙ্গে দুটো, আর কিছু নেই ঘরে। আজকে নিরামিষ, রান্নাবাড়া সেরকম হবে না। কি রান্না হবে, হয়তো ডাল আলু সিদ্ধ ভাত করে নেব, ডাল আলু সিদ্ধ ভাত এটাই করব আজকে। তো রান্নাবাড়ি সেরকম দেখানো নেই, তো কী করব, ঘর দৌড়ের কাজ সেরকম কালকে অনেক কাচাকুচি ছিল, সেগুলো অর্ধেক করে নিয়েছে, আমার কাচাকুচি অনেক যেগুলো ছিল সব করে নিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি, ঘর দৌড়গুলো কেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি 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 এই দেখো, বিছানাপত্র আমি গুছিয়ে গাছিয়ে রাখলেও কি হবে, আমার বিহুনা দেখো বিছানার মধ্যে কী সব জিনিসপত্র এখানে ফেলে রেখেছে, ওর নখগুলো সব নখের ডিজাইন করবে, নেল ডিজাইন করবে বলে ওগুলো সব এখানে রেখেছে। আবার কিনেছিস নাকি তুই এগুলো? বিছানাটা যতই পরিষ্কার করে, ঘরে বাচ্চা মানুষ থাকলে না এরা পরিষ্কার হয় না, ঘরটা পরিষ্কার করেই আছে সেরকম। আর এই চারটি কাপড়গুলো আছে, এগুলো কুলারের উপরে এগুলো থাক, এগুলো পরে আলমারিতে ঢুকাবো। এগুলো কুলারের উপরে যে কটা কাপড় আছে এই সব কটাকে পরে আলমারিতে ঢুকাবো। পরে ঘরটা মুছে নিয়ে পিহুনাকে বলবো একটু ঠাকুরের আসনটা দিয়ে দে। এই পিহুনা, আজকে চান করে গোপালকে খেতে দিবি তো? ঠাকুরের আসন দিয়ে দিবি তো? দিয়ে তারপর পড়তে যাবি, ঠিক আছে? তোর 11টার সময় পড়া আছে, দিয়ে তারপরে যাবি। এখন এই দুদিন আর স্কুল যাবে না, কারণ ওর 1 তারিখ থেকে পরীক্ষা, মানে আজকে হচ্ছে 28 তারিখ, 29, 30, 31, 1, মানে আজকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার থেকে পরীক্ষা আছে। বৃহস্পতিবারের থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, সেই জন্য স্কুলে এই 4 দিন পাঠাবো না। কালকে 29 তারিখ, 31 মাস। ও কম্পিউটার ক্লাসটা, হ্যাঁ কম্পিউটার ক্লাসটা করে নিবি, কম্পিউটার ক্লাসটা করে নিবি। আজকে নিতে পারবো না, তোর বাবার আজকে অফিসে খুব তাড়া আছে, সকাল সকাল তাড়াতাড়ি করে যাবে। আর এই দেখো, এই কলার খোসাগুলো আমি কেন রেখেছি বলো, এগুলো আমি ফেলি না, জানো তো, এগুলো আমি ফেলি না, এগুলোকে একটুখানি রোদের মধ্যে শুকিয়ে জমিয়ে অনেকগুলো, মানে সবগুলো যখন কলা খাওয়া হয়ে যাবে সবগুলো ঝুড়ির মধ্যে রেখে দিই, দিয়ে একটুখানি টুকরো টুকরো করে কেটে, হ্যাঁ, এগুলোকে শুকিয়ে যদি গাছের গোড়ায় দেওয়া যায় না, প্রচুর পরিমাণে গাছে ফুল হয়, প্রচুর ফল হয়। আমি এই জন্য নষ্ট করি না, আমি কী করি, একটা ঝুড়ির মধ্যে এইখান থেকে ঝুড়ি নিয়ে ঝুড়িতে আমি এইভাবে রেখে দিই, ঝুড়িতে এইভাবে জমিয়ে রেখে দিই। আর এই যে আমাদের বাড়ির সামনে এরকম ভ্যাঁ ভ্যাঁ করে একটা আওয়াজ হয়, এটা কিসের জানো? কারণ আমাদের এখানে একটা শাটারের দোকান আছে, গ্রিলের আর কি, টিন লোহা টিন এইসব বিক্রি করে, ঘর তৈরির জন্য যে শেড দেওয়া হয়, টিনের উপরে শেড দেওয়া হয়, ওগুলোর সঙ্গে গ্রিলও রয়েছে। তো এখানে কাটাই ফাটাই করে সারাদিন এরকম ঘ্যাঁ ঘুঁ গ্যাঁ ঘুঁ আওয়াজ হতেই থাকে, মানে এই আওয়াজের মধ্যে আমাদের থাকতে হয় আর কি। কখনো কখনো তো মাথা ব্যথা শুরু হয়ে যায়, যন্ত্রণা শুরু হয়ে যায়, তো ওইটারই আওয়াজ হচ্ছে। তো ভেবো না ভিডিওর মধ্যে আবার কিসের আওয়াজ হলো, ওই সামনেই রয়েছে, দরজা খুলেই সেই দোকানটা রয়েছে, রডের দোকানটা, ওই দোকানটা থেকেই আওয়াজটা আসছে। তো রান্নাবাড়ি শুরু করে দিই, অফিস যাওয়ার ব্যাপার আছে, রান্নাটা বসিয়ে দিই। এখন কী রান্না করব বলেছিলাম যে ডাল আলু সিদ্ধ ভাত, হয়তো আলু সিদ্ধই ভাতই করবো আজকে, কারণ সেরকম কিছু রান্না নেই, রান্না করবো না, সত্যিকার শরীর ভালো লাগছে না, আর সোমবার নিরামিষ আছে তার মধ্যে, এই জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এই কয়েকটা গোটা রেখেছি, পরে যদি সোয়াবিনের তরকারি করি রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য,
তো এই আলুটা সেদ্ধ মেখে নেব। আর এই হাঁড়িতে গরম গরম ভাত, এটাই আজকে আমাদের খাওয়া হবে দুপুরবেলা। সোয়াবিন এখানে ভিজিয়ে রেখেছি, সোয়াবিন পরে রান্না করব। এই করেছি রান্না বাড়ি আজকে কিছুই না, ঘি দিয়ে গরম গরম আলু সেদ্ধ ভাত আমিও খাবো, মেয়েটাকেও খাইয়ে দেবো।